everyone, Assalamu alaikum. Welcome to the Kids in School. And this is class 3 and 4. That's 1. And here is your items. Everyone, how are you today? I'm fine, thank you. Alhamdulillah, I'm also fine. Okay, before going to our today's topic, can anyone tell me what was the topic we have learned in our previous class? দেখি কার মনে আছে লাস্ট ক্লাস আমরা কি কি পড়েছিলাম? আমাদের জানিস লাস্ট আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না। স্ক্রিনে এখন কিছু না। আমি জিজ্ঞেস করেছি লাস্ট ক্লাসে আমরা কি কি পড়েছিলাম। কেউ বলতে পারছো না মিসকে লাস্ট ক্লাসে আমরা কি পড়েছি? আইডেন্টিফিকেশন পড়েছি পার্টস অফ স্পিচের। এখন আমাকে বলো কোনটা কোনটা। মিস তো বলেই দিলাম। অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব এবং ভার্ব। গুড তুষা। আমরা হচ্ছে অ্যাডভার্ব আর হচ্ছে ভার্বের আইডেন্টিফিকেশন পড়েছিলাম। আমি হচ্ছে তোমাদের এখন 5 মিনিট টাইম দিব এই পড়াটা একটু রিভিশন করার জন্য। তারপর আমরা নেক্সট পড়াতে যাবো। বাট বিফোর দ্যাট রিভাইজ ইট ফর 5 মিনিট। এবং আমরা হচ্ছে অলরেডি মান্থলি অ্যাসেসমেন্টে এটা কথা তোমাদের সাথে আমি আলাপ করেছি যে একটা টপিক ধরো পড়া হয়ে গিয়েছে, 1 মাসের মধ্যে আমরা যা যা পড়েছি তার উপর একটা 20 মার্কস সিটি টাইপের হবে বা মান্থলি অ্যাসেসমেন্ট যেটাকে বলে। এবং এটা হওয়ার 1 সপ্তাহ আগে আমি তোমাদের জানিয়ে দিব নেক্সট উইক তোমাদের আমি পরীক্ষাটা নিচ্ছি এবং টপিক দিয়ে দিব যে এগুলোর উপর পরীক্ষা। আমরা মেইনলি হচ্ছে 1 মাসে বা ধরো আরেকটু বেশি ক্লাস করলাম, 1 মাস ক্লাস করার পর আরো একদিন ক্লাস করলাম এক্সট্রা, এগুলো মিলিয়ে আমাদের পুরো এক্সামটা হবে। ওকে?
Okay, I think you are done with this part. Let's move forward. This one, 5 minutes, and then your revision. মিস কি আমরা কি করব? আমি উম, যে সে সময় আমি আপনার কথা শুনতে পাইনি। তো আমি বলেছি লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ভার্ব এন্ড অ্যাডভার্ব শেষ করেছি, রাইট? সেটা একটু রিভিশন দেওয়ার জন্য তোমাদের কিছুটা সময় দিয়েছি। ভার্বের রিভিশন ওরা শেষ করেছে, এখন অ্যাডভার্ব করছে, তুমি এটা রিভিশন করো। ওকে মিস।
ওকে, আই গেস অল অফ ইউ আর ডান উইথ ইউর রিভিশন। তো বাসায় যারা পড়া নেই, আই হোপ এখানে বসে অন্তত হাফ হলেও তোমাদের কমপ্লিট হয়েছে। এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট পড়ায়, অ্যান্ড দ্যাট ইজ আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা আজকে আমরা শিখবো, বাট তার আগে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ দেখি তার মনে আছে আমাকে কি বলতে পারে কে। হোয়াট ইজ হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কি ছিল, কি শিখছো, কি পড়েছি আমরা, অ্যাডজেক্টিভ জিনিসটা কি? নো ওয়ান, কারো মনে নাই? অ্যাডজেক্টিভ কি? ঈশ্বর, রাবিয়া, টার্ন অন ইউর ক্যামেরা। So what did you say? হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ জিনিসটা কি? Adjective describes a noun. Okay, very good. Adjective always describes a noun or pronoun. Noun অথবা pronoun হচ্ছে adjective, বর্ণনা করে, description দেয়। So used for gives more information about a noun or pronoun. তো এটা কেন ইউজ করা হচ্ছে? যে নাউন আর প্রোনাউন সম্পর্কে ওরা আরো বেশি ইনফরমেশন, তথ্য দেয়। তাহলে একটা অ্যাডজেক্টিভ কি করতে পারছে? আমাকে ইনফরমেশন দিতে পারছে, ডেসক্রাইব করতে পারছে, আবার মডিফাইও করতে পারছে। আর তিনটা কাজ হয় একটা নাউন অথবা একটা প্রোনাউন। And sometimes an adjective can modify another adjective also. এটা আমরা বলছি যে একটা adjective শুধু যে নাউন নাউন কথা বলবে অলওয়েজ তা না, ও একটা adjective হয়ে আরেকটা adjective নিয়ে কথা বলতে পারবে। ইট ক্যান। তাহলে এখন চলে যায় আসলে আইডেন্টিফাই আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি। ফার্স্ট অফ অল আমরা নাউনের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, প্রোনাউনের ক্ষেত্রে বল বা আদার্স যে পার্ট গুলো ছিল, ওইখানে তোমাদের অলওয়েজ কিভাবে শো করা হয়েছে যে কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে। মানে অল্প কিছু জিজ্ঞেস করা হবে একটা সেন্টেন্সের মধ্যে, যে ওয়ার্ডটা এটার অ্যান্সার দিবি সে হচ্ছে এই পার্ট অফ স্পিচটা হয়ে যাবে। তো নাউনের জন্য কিছু ফিক্স করা কোশ্চেন ছিল, প্রোনাউনের জন্য নাউনের মতো সেম সেম কোশ্চেন ছিল, ভার্বের জন্য কিছু ছিল, অ্যাডভার্বের জন্য ছিল। এখন অ্যাডজেক্টিভের মধ্যেও দুই টাইপস অফ কোশ্চেন থেকে অ্যান্সার করে, কোশ্চেন করে অ্যান্সার করতে পারবে। লাইক হোয়াট কাইন্ড, এটা কেমন। ধরো তুমি নাউন সম্পর্কে কথা বলতেছো, নাউনটা কেমন, হোয়াট কাইন্ড অফ নাউন। তাহলে এই নাউনের তথ্যটা তুমি হোয়াট কাইন্ড অ্যাডজেক্টিভের মাধ্যমে পেয়ে যাচ্ছ। তারপর হুইচ ওয়ান, কোনটা, এখান থেকে কোনটা, তাহলে ওই কোনটার অ্যান্সার যে ওয়ার্ড দিবে সেটা হবে তোমার অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে হাউ ম্যানি, কত প্রকারের আছে, তাহলে কত প্রকারের অ্যান্সার তোমাকে কে দিবে? অ্যাডজেক্টিভ দিবে। তাহলে অ্যাডজেক্টিভ আমাদের কয়টা অ্যান্সার করছে? তিনটা অ্যান্সার করছে। হোয়াট কাইন্ড, হুইচ ওয়ান, হাউ ম্যানি। What kind, which one, and how many? তিনটা। So it comes before a noun or after linking verbs. তো হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। ফার্স্ট অফ অল এটা একটু ভেঙে ভেঙে পড়ি, কারণ অর্ডে দুইটা তোমাকে নিয়ম দিয়েছে। কামস বিফোর আ নাউন, একটা নাউনের শুরুতে চলে আসে, আগে চলে আসে। রাবিয়া এন্ড ইশরা, ক্যামেরা অন করো। ক্যামেরাটা অফ করতে দেখো, আর্জেন্ট ছাড়া। তাহলে আর্জেন্ট দরকার ছাড়া ক্যামেরা অফ করবে না। আচ্ছা, যেটা বলছিলাম, কামস বিফোর আর নাউন, একটা নাউনের শুরুতে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে থাকি। ধরো একটা সেন্টেন্সের মধ্যে লাস্টের দিকে কোনো নাউন পেয়েছো, তাহলে ওই নাউনটার আগে আমরা যে ওয়ার্ড পাবো সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন আমি এর আগের ক্লাসে তোমাদের এই কথাটা বলেছি, আজকে আবার একটু রিপিট করি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কখনো তোমার একটা রুল ফিক্স না। তুমি একটা রুল করেছো যে এটার আগে এটা বসে, ঠিক আছে, আমরা পড়েছি, আমরা জানি। But তার মানে এই না যে সবসময় এটা বসবে, কখনোই না। ধরো তুমি যে এই লাইনটাই পড়তেছো যে নাউনের আগে হচ্ছে যে ওয়ার্ড আসে সেটাই আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাবো। সেটা তুমি কখন পাবে? 80% টাইম। বাট নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ ছাড়া আরো অনেক ওয়ার্ড চলে আসতে পারে। তো বিফোর অ্যান্সারিং ইউ নিড টু থিঙ্ক যে আসলে এটা অ্যাডজেক্টিভ কিনা। আর আমাদের অ্যাডজেক্টিভ বুঝে কিন্তু আরেকটা উপায় আছে। ওই অ্যাডজেক্টিভ হচ্ছে অলওয়েজ ডিসক্রাইব করবে কোনো নাউন কি কোনো প্রোনাউন। তারপর আরেকটা কি বলতেছে, অর আফটার লিঙ্কিং ভার্বস, একটা কি পাচ্ছি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, আবার লিঙ্কিং ভার্বস যদি থাকে তার
পরে বসছে। এখন লিঙ্কিং ভার্ব জিনিসটা আমরা কিন্তু পড়ি। তো এটা হচ্ছে একটু বড় ক্লাসের গ্রামার। আমি আপাতত তোমাদের তিনটে লিঙ্কিং ভার্বের এখানে নাম দিয়েছি, সেটা হচ্ছে প্লিজ, সিম, লুক। এই তিনটার পরে তোমরা যে ওয়ার্ড গুলো পাবে সেগুলো মোস্ট অফ দ্য টাইম, নট অলওয়েজ, মোস্ট অফ দ্য টাইম হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে কি কি পাচ্ছি আমরা? প্লিজ, সিম, লুক, এই তিনটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে দেখা যাক একটা এক্সাম্পল একটু চিন্তা করি। আমি বললাম শি ইজ প্রিটি, সে হচ্ছে অনেক সুন্দর। শি ইজ প্রিটি, তাহলে ইজ হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে ইজ এর পরে কোন ওয়ার্ড পাচ্ছি? প্রিটি। প্রিটির বাংলা আমরা কি জানলাম? সুন্দর। আর এই যে প্রিটি ওয়ার্ডটা তাকে মডিফাই করছে, বলো তো তাকে দিয়ে কথা বলছে প্রীতি। প্রীতি যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা কাকে দিয়ে কথা বলছে, কাকে মডিফাই করছে? নো ওয়ান। হ্যাঁ, ঈশ্বর বলো। প্রীতি এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? শি ইজ প্রিটি। সি কে ডিসক্রাইব করতে। হ্যাঁ, ভেরি গুড। কে ডেসক্রাইব করতেছি প্রিটি ওয়ার্ড, তাহলে প্রিটি আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার ইজ এর পর আসছে লিঙ্কিং ভার্বের পর, তখন ওই নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভ হচ্ছে। অথবা তুমি এটা বলতেছো হি সিমস টেন্সড, তাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। বা হি সিমস কিউরিয়াস, তাকে অনেক আগ্রহী দেখাচ্ছে। তাহলে যে টেন্সড, কিউরিয়াস, এই ওয়ার্ড গুলো আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ। ফার্স্ট অফ অল লিঙ্কিং ভার্বের পরে বসেছে, আফটার লিঙ্কিং ভার্ব। আবার তোমার হিকে ডেসক্রাইব করতেছে যে ও কেমন, আর বিহেভিয়ারটা কেমন, ও কেমন করছে। দ্যাটস ওয়াই এই দুইটা রুল হচ্ছে আমরা বেশিরভাগ টাইম সেন্টেন্সের মধ্যে খুঁজে পাবো। এক হচ্ছে নাউনের আগে বসা ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, আর হচ্ছে লিঙ্কিং ভার্বের ইজ, সিন, লুক, এই তিনটার পরে বসা ওয়ার্ড গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার সামটাইমস ফলো নাও করতে পারে, অন্যান্য ওয়ার্ডে চলে আসতে পারে। তো জাস্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স, এখানে মিনিং কি হচ্ছে। এক্সাম্পলসে চলে যাই। শি ওয়ার আ বিউটিফুল ড্রেস। এখানে বিউটিফুল ওয়ার্ড, এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ এটা অলরেডি আমাদের মাথায় আছে যে সুন্দর। কাউকে আমরা সুন্দর বলছি, কাউকে আমরা কুৎসিত বলছি, কাউকে লম্বা বলছি, খাটো বলছি, ছোট বড় বলছি। তাহলে এগুলো হচ্ছে অলওয়েজ কাউকে না কাউকে ডিসক্রাইব করে, কোনো নাম অথবা কোনো প্রোনাউন। তাহলে এগুলো আমাদের ফিক্সড অ্যাডজেক্টিভ থাকে। বাট এখন থেকে আমরা একটু রুল চিন্তা করি। দেখো রুল এখানে কোনটা ফলো করেছে? হোয়াট কাইন্ড, যে ও যে জামাটা পরেছে এটা কেমন জামা, হোয়াট কাইন্ড অফ ড্রেস। তাহলে আমি বিউটিফুল অ্যান্সার পাচ্ছি হোয়াট কাইন্ড এর। তাহলে ফার্স্ট রুল অনুযায়ী কোশ্চেনের অ্যান্সার পেয়েছি হোয়াট কাইন্ড এর, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর আবার পরের ইয়েতে চলে যায়। এখানে দেখো কোনটা ফলো করছে? কামস বিফোর আ নাউন, একটা নাউনের আগে আসছে। তাহলে ড্রেস ওয়ার্ডটা যে আমাদের নাউন, এটা কি আমরা বুঝতে পেরেছি? ড্রেস ইজ দ্য নাউন। ডিড ইউ গেট ইট অর নট? ড্রেস হচ্ছে আমরা যে পরিধান করি যেসব জিনিস, তাদেরকে আমরা জামা বলে থাকি, ড্রেস, প্যান্ট, তারপর স্কার্ফ। দিস নেমস উই হ্যাভ গিভেন টু দেম, যার কারণে এটাকে আমরা নাউন হিসেবে ধরেছি, ড্রেস ওয়ার্ড। এবং এই নাউনের আগে আমি কি পেয়েছি? একটা ওয়ার্ড বিউটিফুল পেয়েছি। তো দিস ওয়ার্ড উইল বি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো ডেসক্রাইবস ড্রেস, এটা বলেছে যে তোমাকে ড্রেসকে ডেসক্রাইব করে দিচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বইটা অনেক মজার, বা বইটা পড়তে আমার একটা আগ্রহ পাচ্ছি। তাহলে এখানে তোমার ইজ লিঙ্কিং ভার্ব পেয়েছো রুল অনুযায়ী, তাহলে ইজ এর পরে যে ওয়ার্ডটা সেটা আমাদের অ্যাডজেক্টিভ হওয়ার কথা। তারপর হচ্ছে এটা আমরা শিওর একটু কিভাবে দিব যে আসলে এটা অ্যাডজেক্টিভ, অন্য কোনো কিছু না। কারণ আমরা জানি ইজের পর কিন্তু ভিট্রিও বসে, বারবার চলে আসে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে? যখন দেখবো এটা কোনো নাউন নিয়ে কথা বলতেছে। তাহলে দেখা যাক এখানে তো একটা নাউনই আছে, দা বুক। তাহলে বুক নিয়ে কেউ আসলে কথা বলতেছে, ইন্টারেস্টিং মানে মজা বলতেছে, বইটা মজা বলতেছে, পড়ে তোমার ভালো লাগে। তাহলে বই সম্পর্কে তুমি তথ্য পেয়েছো যে হোয়াট কাইন্ড অফ বুক, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ কনফার্ম একদম। থিংকিং ভার্বের পরে বসছে, আবার বইটাকেও নিয়ে কথা বলতেছে, এবং হোয়াট কাইন্ড এটারও অ্যান্সার পাচ্ছে। তাহলে তিনটা রুলই এখানে ফলো করছে, যার কারণে এটা কনফার্ম অ্যাডজেক্টিভ হয়ে গেল। we're done with this adjective part. এখন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই।
অ্যাডজেক্টিভের পর আজকে আমরা পড়বো হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভের পর আজকে টপিক প্রিপোজিশন। So before going to the identification, can anyone tell me what is preposition? কি পড়েছিলাম আমরা প্রিপোজিশন নিয়ে? What is preposition? Anyone? কারো না কারো অ্যান্সার দিতেই হবে। বলো, প্রিপোজিশন কি পড়িয়েছে মিস ইশরা আর হচ্ছে তুষা? বলেন। ওকে, আপনারা প্রিপোজিশনের ডেসক্রিপশন ভুলে গিয়েছেন। তুষা, টার্ন অন দ্য ক্যামেরা। প্রিপোজিশন হচ্ছে তোমার নাউন অথবা প্রোনাউনের পজিশন অথবা রিলেশনশিপ নির্দেশ করবে। মনে পড়েছে এখন? তাহলে প্রিপোজিশনের কাজ কি? নাউন বা প্রোনাউনের রিলেশনশিপ অর পজিশন। একটা সেন্টেন্সে তার পজিশন কোথায় আছে, সে কোন জায়গায় আছে এটা বলবে। আবার সাথে সাথে কি বলবে, যে নাউন প্রোনাউনের আদার্স কার সাথে কি সম্পর্ক সেটাও নির্দেশ করবে। তাহলে দেখো, ইউজড ফর অলরেডি বলে দিয়েছে। shows relation of a noun pronoun to another word। তাহলে নাউন প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক দেখাবে। আবার নাউন প্রোনাউনের কি করবে, পজিশন দেখাবে তোমাকে, যে ও এখানে আছে। এখন চলে যায় আইডেন্টিফাই আমরা কিভাবে করতে পারি। comes before a noun or pronoun। ফার্স্ট অফ অল এটা আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, নাউন প্রোনাউনের আগে প্রিপোজিশন আমরা পেয়ে যাই মোস্ট অফ দ্য টাইম অর অফেন, নট অলওয়েজ। বারবার এটা মেনশন করবো আমি সবগুলো রুলস এর আগে, কারণ অনেক ব্যতিক্রম জিনিস আছে ইংলিশে যেটা ওরা ফলো করে। তাহলে কামস বিফোর নাউন অর প্রোনাউন, নাউন প্রোনাউনের পূর্বে বসে বেশিরভাগ টাইম। আর প্রিপোজিশনের যে ব্যাপারটা তোমাদের হচ্ছে, আমরা প্রোনাউন পড়েছি, মনে আছে না? প্রোনাউনে কিন্তু just একটা একটু রুল ছিল, খুব বড় কিছু ছিল না। এবং ওইখানে তোমার ফিক্সড করে দিয়েছিল কি, যে এগুলো তোমার থাকবে প্রোনাউন হিসেবে, এগুলোর বাইরে প্রোনাউন আছে বাট ওগুলো খুব একটা বেশি কমন না। প্রিপোজিশনও তোমার সেম। প্রিপোজিশন নিয়ে এত চিন্তা করতে হয় না, কারণ আমরা বেশিরভাগ প্রিপোজিশনই অলরেডি চিনি আর জানি, যেগুলো প্রিপোজিশন হিসেবে কাজ করবে। তাহলে দেখা যাক ওই প্রিপোজিশন গুলো কি কি, যেগুলো আমরা কমন হিসেবে পাচ্ছি। কমন প্রিপোজিশন। ইন। ইন অর্থ কি বলতো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন? ইন অর্থ বলো। এটা কোনো কঠিন কিছু আমি ধরি নাই, এটা যে কেউ অ্যান্সার দিতে পারবে। মিস কি বললেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন? ইন অর্থ কি? um ইহা। ইন অর্থ গুহা? মিস ইন অর্থ ইহা না। ইন অর্থ মধ্যে। ইন অর্থ মধ্যে। তাহলে অন অর্থ কি? অন। তুষা, অন অর্থ কি বলো তো? ওর অর্থ উপরে। গ্যাস, গুড। অন অর্থ উপরে। তাহলে এই যে ইন আর অন বললাম, এই দুইটা আমাকে কি নির্দেশ করছে বলো তো? ঈশা বলো, ইন আর অন অ্যাজ এ প্রিপোজিশন ওরা আমাকে কি বলছে? ঈশা, ইন অন দিয়ে কি বোঝাচ্ছে? নাউন বা প্রোনাউনের? ঈশা, না বলতে পারলে নো লিখবে, ওকে? এখন বলতে পারছি না, বাট ইউ হ্যাভ টু রেসপন্স মিনস যখন ডাকছি কাউকে। তাহলে ইন আর অন হচ্ছে নাউন বা প্রোনাউনের পজিশন বোঝায়, রাইট? যেটা এটার মধ্যে আছে, এটা এটার উপরে আছে। তাহলে নাউন বা প্রোনাউনের জায়গা বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে। তাহলে ইন অন আমাদের প্রিপোজিশন হয়ে গেল। তারপর আছে আন্ডার। আন্ডার অর্থ হচ্ছে নিচে, কোনো কিছু নিচে থাকা, সেটাও প্রিপোজিশন, কারণ জায়গা বোঝাচ্ছে। অ্যাট।
আমি বলতেছি শি ইজ অ্যাট হোম, সে বাসায় আছে, তাহলে সে তার জায়গাটা পুরোপুরি আমাকে বলে দিয়েছে সে কোথায় আছে। তাহলে অ্যাট আমাদের প্রিপোজিশন। উইথ, উইথ অর্থ কি সাথে, শি ইজ উইথ মি, সে আমার সাথে আছে, তাহলে একটা রিলেশন হয়ে গেল না, সাথে বুঝাচ্ছে, মানুষ কানেক্ট করেছে। সো এটা হবে আমাদের রিলেশন। টু, শি গোজ টু স্কুল, এখানে টু কি হয়, কোনো জায়গায় যাওয়া বোঝাচ্ছে, তাহলে একদিন পজিশন ইন্ডিকেট করতেছে। ফ্রম হতে, এইটা হতে ওইটা হয়েছে, দিস কেম ফ্রম দ্যাট প্লেস, এই জিনিসটা ওখান থেকে চলে আসছে। তাহলে ফ্রম কি হচ্ছে, রিলেশন বুঝাচ্ছে, কিন্তু আবার জায়গা বুঝাতে পারে, কানেকশন দেখাতে পারতেছে। আবার ও যে ওইখানে ছিল, একটা কান্ট্রির নাম বললাম যে হি ইজ ফ্রম বাংলাদেশ, তাহলে এটা কিন্তু জায়গা বুঝছে, আবার ডিপেন্ড করে ফ্যাক্টরস এর উপর। তারপর হচ্ছে বিটুইন, মাঝখানে। ওভার, উপরে। ওভার তোমার অপোজিশন ইন্ডিকেট করতেছে, কোনো কিছুর উপরে থাকা। এখন আমি একটু বিটুইন নিয়ে কথা বলি। বিটুইনের বাংলা কিন্তু আমি অলরেডি বলেছি মাঝখানে বোঝাচ্ছে, কোনো কিছু মাঝখানে থাকা, অবশ্যই পজিশন। এখন দেয়ার ইজ another um, preposition and that is called among. বিটুইন আর among দুইটার অর্থ হচ্ছে মধ্যে বা মাঝখানে আছে, তা অবস্থান বোঝায়। বাট ওয়াই দে আর ডিফারেন্ট, দুইটা হলেও কিন্তু একই মিনিং হলেও কিন্তু দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে, যেটা তোমাদের মনে রাখতে হবে। হিউজ ডিফারেন্সটা কি, তুমি যখন বিটুইন বলছো তখন দুইটা জিনিসের মাঝখানে বলতেছো যে এই দুইটার মধ্যে আছে, বা এই দুইজন থেকে একজন হবে। বাট অ্যামাং তুমি যখন বলবে তার মানে অনেকগুলো জিনিস এখানে ইনক্লুড আছে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, যে শি ইজ দ্য ফার্স্ট গার্ল অ্যামাং দিস ক্লাস অর অ্যামাং দ্য স্টুডেন্টস। তাহলে আমি কিন্তু বললাম যে ও হচ্ছে প্রথম, মানে বা বেস্ট স্টুডেন্ট এই ক্লাসটার মধ্যে বা স্টুডেন্ট গুলোর মধ্যে। তখন তো এই একটা ক্লাসে দুইটা স্টুডেন্ট থাকবে কখনোই, নো, দেয়ার উইল বি মাচ মোর স্টুডেন্ট ইন এ ক্লাস, 20, সামটাইমস 60, আপ টু 60 স্টুডেন্টস থাকতে পারে একটা ক্লাসে, 60 জন স্টুডেন্ট থাকতে পারে। তাহলে 60 জন স্টুডেন্ট বলো বা 10 জন স্টুডেন্ট বলো, এর মধ্যেও কিন্তু ফার্স্ট গার্ল। তাহলে অনেকজনের মধ্যে কথা বলার কারণে আমি অ্যামাং নিয়ে আসছি। বাট আমি কখন বিটুইন আনতে পারবো, যে হি বিকামস ফার্স্ট বিটুইন হিম অ্যান্ড হিজ ফ্রেন্ড। আমি তো বলছি যে ও আর ওর বন্ধুর মধ্যে ও ফার্স্ট পজিশনে আসছে, তাহলে দুইটা পার্সন নিয়ে আমি এক্সাক্ট করে কথা বলতেছি, যে ও সাথে ওর ফ্রেন্ড, টু পার্সন, এই টু পার্সনের মধ্যে ও ফার্স্ট হয়েছে। তাহলে এটা মনে থাকবে, বিটুইন কখন হবে, যখন জাস্ট দুইটা পার্সন নিয়ে আমি কথা বলবো। এমন কখন হবে, অনেকগুলো পার্সনের মাঝখানে আমি একজন নিয়ে কথা বলতেছি, তো অনেকগুলো জিনিসের মাঝখানে এই জিনিসটা আছে, তখন এমন হবে, এটা অলওয়েজ মাথায় রাখবে। এখন চলে যাই এক্সাম্পলস। এক্সাম্পলস আমাদের বের করা easy, কারণ প্রিপোজিশন কি বললাম, মুখস্থ থাকে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, তাহলে ওই যে আমরা একটু আগে দেখো কমন প্রিপোজিশন যেগুলো পেয়েছি তার মধ্যে আন্ডার ছিল, তাহলে আন্ডার আমি ধরে নিলাম প্রিপোজিশন ফিক্স, আর কিছু চিন্তা করতে হলো না। বাট আমরা এখন একটু রুলসটা দেখি, তো রুলস কোনোটা ফলো করছে কিনা। তাহলে আন্ডারের পরে দেখো কি কি ওয়ার্ড আছে, দা আছে, টেবল আছে। এখন দা আমরা কি জানি, আর্টিকেল না, আর্টিকেল কোনটা কোনটা, এ, এন আর হচ্ছে বি অথবা দা, যেটাই বলো না। তাহলে আর্টিকেলের আগে পরে তো আমরা কিছু চিন্তা করছি, তো আর্টিকেল কি, আর্টিকেলের পরের ওয়ার্ডটা খেয়াল করি, টেবল। টেবল ওয়ার্ডটা কি আমাদের একটা নাউন না, কোন একটা বস্তুর নাম বোঝাচ্ছে। তো আমাদের যে ফার্স্ট রুলস বলো বা ফার্স্ট পয়েন্ট বলো, এখানে কি ছিল, কামস বিফোর আর নাউন আর নাম, এটা ফলো করেছে। নাউনটার আগে আমরা যে ওয়ার্ডটা পেয়েছি, আর্টিকেল তো বাদ, কারণ আর্টিকেল তো অলরেডি আমরা জানি আর কি আছে, তাহলে এটা স্কিপ করে আমরা আন্ডারটা ধরছি। তাহলে নাউনের আগে যে ওয়ার্ডটা আছে আন্ডার, সেটাকে আমরা প্রিপোজিশন হিসেবে পেয়ে গেছি, এন্ড ইট ইজ ফলোইং দ্য ফার্স্ট রুল। আবার সেকেন্ডে যেটা কমন প্রিপোজিশন আমরা মুখস্থ করলাম, সেটার মধ্যে অলরেডি আন্ডার আছে, অলরেডি আমরা জানি, এটা দেখছি। তাহলে আন্ডার শোজ দা, কি করছে এখানে আন্ডার, এখানে কিন্তু রিলেশন দেখাচ্ছে না, এখানে পজিশন দেখাচ্ছে। ও বিড়ালটা হচ্ছে টেবিলের নিচে আছে, আন্ডার দ্য টেবল। তারপর হি স্যাট বিসাইড হার, এখানে দেখো বিসাইড ওয়ার্ডটা কিন্তু আমরা পাইনি, কমন প্রিপোজিশনের আন্ডারে কিন্তু আমরা মুখস্থ করি না।
তাহলে এটা কিভাবে আমরা বের করতে পারবো সেন্টেন্স থেকে, যেটা প্রিপোজিশন। লাস্ট ওয়ার্ডটা খেয়াল করবো সেন্টেন্সে অলওয়েজ। লাস্ট ওয়ার্ড হচ্ছে হার। হার অর্থ কি? তার। এবং এটা আমরা কি হিসেবে জানি? বলো তো, হার কি? কোন পার্টস অফ স্পিচ আমরা কি করেছিলাম যেন? হার। হার অর্থ কি বাচ্চারা? হার অর্থ তার। এখন এটা কোন প্রিপোজিশন পড়েছি আমরা? তার মনে নেই? তুই আমাকে বলতে পারছো না হার কি? ইশরা, হার কোন পার্টস অফ স্পিচ? ইশরা। I don't know, Miss. ওকে। তুষা, হার কোন পার্টস অফ স্পিচ? মিস হার এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? মিস আই ডোন্ট নো। ওকে। তারপর রাবিয়া আমাকে বলতে পারবে? রাবিয়া, হার ওয়ার্ডটা আমাদের কোন পার্টস অফ স্পিচ এর আন্ডারে পড়তে পারে? ঠিক আছে, তাহলে এখন মিস আমি আনসার করে দিচ্ছি। হার কিন্তু আমাদের প্রোনাউন। আমরা বাসায় তাহলে একটু কি করব? মিস তো আইডেন্টিফিকেশন পড়াচ্ছি, তোমরা হচ্ছে আইডেন্টিফিকেশনের পাশাপাশি ডেফিনেশন আর কাইন্ডস গুলো অলরেডি জানা হয়েছে না, ওগুলো রিভিশন করবে। তাহলে দুইটা পর একসাথে রিভিশন হবে, তুমি সাথে সাথে বুঝতে পারবে। ওকে। তাহলে পড়া কিন্তু আমি ডাবল পড়া দিচ্ছি। ফার্স্ট অফ অল ডেফিনেশন এবং কাইন্ড রিভিশন, নট মুখস্থ কোনো কিছু। ওইটা রিভিশন, পাশাপাশি এগুলো নতুন হিসেবে পড়বে। এবং আমি এক্সামের মধ্যে আগের থেকেও দিব, শুধু আইডেন্টিফিকেশন রাখবো না, যেহেতু আগের পড়াগুলো তোমাদের ভালো মতো হয়নি লেখার পরে। আচ্ছা, যেটা বলছিলাম, হার হচ্ছে আমাদের প্রোনাউন, এবং এটা আমাদের ফিক্সড প্রোনাউন। আই, ইউ, হি, শি, ইট, দে, তারপর হচ্ছে উই, হিজ, হার, হিম, এগুলো হচ্ছে একদম ফিক্সড প্রোনাউন। এগুলো নিয়ে চিন্তা করতে হয় না আদার্স কিছু। তাহলে হার হচ্ছে প্রোনাউন, এটার আগে দেখো কোন ওয়ার্ড আসছে? বিসাইড। তাহলে বিসাইড হয়ে যাবে আমাদের প্রিপোজিশন, কারণ রুলস কি করেছি, নাউন প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা থাকে সে ওয়ার্ডটা প্রিপোজিশন হিসেবে কাজ করে। ক্লিয়ার? এখন দেখা যাক এটা তোমাকে কোন তথ্যটা দিচ্ছে নাউন প্রোনাউন। বিসাইড শোজ রিলেশন। কেন রিলেশন? হি স্যাট বিসাইড হার, দুজন পাশাপাশি বসছে। এখানে কিন্তু তার অন্য কিছু নিয়ে কথা বলে নাই, বসার কথা জাস্ট বলছে, বাট অ্যাগেন দে আর কানেক্টেড, যেমন রিলেশন ক্রিয়েট করা হয়েছে। সো বিসাইড শোজ রিলেশন, দ্যাটস ওয়াই ইটস এ প্রিপোজিশন। তাহলে আমরা অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশনের আইডেন্টিফিকেশন বুঝতে পেরেছি সবাই। ইশরা, যতটুকু পড়িয়েছি বুঝতে পেরেছো দুইটা পার্ট থেকে? Yes, Miss. ওকে। রাবিয়া, বুঝতে পেরেছো দুইটা পার্ট থেকে? Yes, Miss. ওকে। তাই গেস তোমাদের কাছে একটু সহজ লাগছে পড়াটা, বাসায় একটু পড়লে আর একটু ইজি হয়ে যেত। তোমাদের যদি প্রবলেম থাকে বাসায় পড়ার পর জিনিস এই জায়গাটা আবার পড়লে ভালো হয়, প্লিজ মেনশন ইট ইন দ্য নেক্সট ক্লাস। অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসে মিসকে বলবে, আমরা আবার হয় রিপিট করব, ইটস ওকে। বাট আমরা যা পড়বো যতটুকু পড়বো বুঝে যাব, কোনো কিছু আনক্লিয়ার রেখে আগাবো না। এখন চলে যাচ্ছে আমরা একটু এক্সাম্পলস প্র্যাকটিসের মধ্যে। আমরা তো এনাফ পড়লাম, রুলস কিছু অনেক কিছুই জানলাম। এখন দেখা যাক আমরা কতটুকু সেন্টেন্স থেকে বের করতে পারি। এবং আমি চাবো সবাই আমাকে অ্যান্সার দিবে। অলরেডি এখানে অ্যান্সার গুলো বোল্ড করা আছে, বাট রিজন কিন্তু সবগুলো এক্সপ্লেন আমি করবো। সো ট্রাই টু রেসপন্ড। শি ইজ দ্য কাইন্ডেস্ট পার্সন ইন দ্য ক্লাস। এখানে কোনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে? শি ইজ দ্য কাইন্ডেস্ট পার্সন। কাইন্ডেস্ট। কাইন্ডেস্ট, কাইন্ডেস্ট ওয়ার্ডটা বোল্ড করা আছে, এই জন্য আমরা অলরেডি বুঝে গিয়েছি এটা অ্যান্সার। বাট লেটস এক্সপ্লেইন দিস, যে কেন কাইন্ডেস্ট আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরেছি। ফার্স্ট অফ অল, শি ইজ দ্য কাইন্ডেস্ট পার্সন, এই পর্যন্ত আমরা একটু ব্রেক নিই, কারণ ইন হচ্ছে প্রিপোজিশন, এটা অলরেডি আমরা জানি। তাহলে পার্সন যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু ওয়ান টাইপ অফ নাউন, কারণ আমরা মানুষজনকে একটা নাম দিয়েছি, পার্সন বলতেছি, ম্যান বলছি, ওমেন বলছি, পিপল বলছি, এগুলো ওয়ার্ড আমাদের কি হয়? নাউন হিসেবে কাজ করে।
রুলস কে দিয়েছিলাম যে নাউন অথবা প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা থাকে সেটা অ্যাডজেক্টিভ পেয়েছি। তাহলে নাউন প্রোনাউনের আগে যে ওয়ার্ড, সেই রুল অনুযায়ী এটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। আবার নাউন প্রোনাউনের আগে যে অলওয়েজ অ্যাডজেক্টিভ থাকবে তাও না, ওইটাও কিন্তু আমরা বলেছিলাম। তাহলে আমরা কিভাবে শিওর হচ্ছি? অর্থ একটু খেয়াল করি। কাইন্ডেস্ট অর্থ হচ্ছে দয়ালু। সে ক্লাসের মধ্যে সবচেয়ে দয়ালু মানুষ। তাহলে এই কাইন্ডেস্টটা কাকে নিয়ে কথা বলছে? কাইন্ডেস্ট কাকে নিয়ে কথা বলছে? এনিওয়ান? না, একজন পার্সন নিয়ে। হ্যাঁ, কে নিয়ে কথা বলতেছে? এটা একদম প্রথম যে আমাদের সাবজেক্ট আছে সে একটা প্রোনাউন, ওকে নিয়ে কথা বলছে যে ও হচ্ছে দয়ালু। তাহলে কানেক্ট করতে পেরেছি, প্রোনাউন কে নিয়ে কথা বলে, প্রোনাউন ডিসক্রাইব করে, সো ইটস অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে জান, রুলস অনুযায়ী সব পেয়েছি। আই নিড এ নিউ ড্রেস ফর দ্য পার্টি, এখানে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা? নিউ। নিউ। এখন আমরা কোনো রুল ফলো না করেই নিউ ওয়ার্ডটাকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে জানি আগে থেকে। তা কেন? কারণ আমরা জানি নতুন, পুরান, নিউ, তারপর হচ্ছে লং, শর্ট, বিউটিফুল, আগলি, এই টাইপের ওয়ার্ড অলওয়েজ আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কারণ ওরা হচ্ছে অন্য একটা পার্সনকে নিয়ে অথবা প্রোনাউনকে নিয়ে কথা বলতেছে, ওদের ডিসক্রাইব করতেছে, তো এটা ফিক্স আমাদের অ্যাডজেক্টিভ থাকে। এখন বাদ দিই, আমরা ফিক্স থেকে সরে আসি। আমরা দেখি রুল কি ফলো করতেছে। ফার্স্ট অফ অল, আই নিড এ নিউ ড্রেস, পজ। পর আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে আমি পজ দিয়ে দিয়েছি। তাহলে ড্রেস, আমরা আমাদের পরিধেয় জিনিসের একটা নাম ড্রেস দিয়েছি, যেটা অলরেডি আমরা কথা বলেছি। ড্রেস নাউন আমরা জানি, ড্রেসের আগে যে ওয়ার্ড সেটা আমাদের অ্যাডজেক্টিভ হবে, কারণ নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে। তাহলে নিউ ওই রুল অনুযায়ী অ্যাডজেক্টিভ বসলো। এখন নিউ এর অর্থ নতুন, সেটাও আমরা জানি, যেটা অলওয়েজ ডেসক্রাইব করতেছে। বাট ইউ নিড টু অ্যান্সার ইজ, নিউ কাকে এখানে মডিফাই করছে? নিউ কাকে নিয়ে কথা বলতেছে? বলো তো দেখি, নিউ এখানে কাকে নিয়ে কথা বলছে? এনিওয়ান? দেখি কার মাথায় এটা আসে, নিউ কাকে নিয়ে কথা বলছে? এডজেক্টিভ নিয়ে। হ্যাঁ, নিউটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ওটা ফিক্সড অ্যাডজেক্টিভ। বাট নিউ এখানে কাকে মডিফাই করতেছে? এই মডিফাই ওয়ার্ডটা আমি মেনশন করতে বলেছি। হুম? নো ওয়ান? কেউ গেস করতে পারতেছো না এটা কোন মিস ওয়ার্ডটা আই ডোন্ট মডিফাই নো। করছে? আচ্ছা, তাহলে আমি এটা এখন একটু বলে দিচ্ছি, যেহেতু তোমাদের একটু কষ্ট হচ্ছে। ড্রেস ওয়ার্ডটা মডিফাই করতেছে, কারণ আমি একটু আগে কি করালাম, ড্রেস হচ্ছে আমাদের নাউন, রাইট? ড্রেস হচ্ছে নাউন, তাহলে অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউনকে মডিফাই করা। ও কিন্তু আই কে মডিফাই করা নাই, আই কিন্তু আমাদের প্রোনাউন ছিল, আমি। আচ্ছা, আই কে মডিফাই না করে ও কাকে মডিফাই করেছে? ড্রেস কে মডিফাই করেছে, ডেসক্রাইব ড্রেস কে করতেছে। তাহলে এটা আমরা কি শিখলাম? যে একটা সেন্টেন্সের মধ্যে তোমার প্রোনাউন, নাউন অথবা দুই তিনটা নাউনও থাকতে পারে। তুষার, ডোন্ট ইউজ দ্য পেন, তাই না? থাকতে পারে। তাহলে অলওয়েজ যে শুরুর যে নাউন বা প্রোনাউনটা থাকে ওকে যে মডিফাই করবে এটা ফিক্স না। তোমার ভিতরে যে নাউন প্রোনাউন আছে সেখান থেকেও an adjective can describe it. তারপর, দিস ইজ দ্য কোল্ডেস্ট উইন্টার উই হ্যাভ এভার হ্যাড, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শীতকাল যেটা আমরা এখন ফেস করছি। এখান থেকে কোন ওয়ার্ডটা আমাদের অ্যাডজেক্টিভ? কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ? কোল্ডেস্ট। ইয়া, কোল্ডেস্ট ওয়ার্ডটা আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে। এখন তোমার একটু রুলস এর দিকে চলে যাই। উইন্টার এটা নাউন, একদম চোখ বন্ধ করে, কারণ এটা একটা সিজনের নাম, এবং নাম মানে আমরা জানি নাউন হবেই হবে। তো গেল, তাহলে ইয়ার আগে, নাউনের আগে বসছে, দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে কোল্ডেস্টের বাংলা কি?
ঠান্ডা। তুমি শীতকালকে আরো বেশি ঠান্ডা করতে, এমনি তো শীতকাল মানে ঠান্ডার দিন, এটাকে তুমি আরো বেশি এক্সপ্লেইন করতেছে, তাহলে অবভিয়াসলি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এবং এখানে খেয়াল করো, তোমার কোল্ডেস্ট কাকে মডিফাই করছে? উইন্টারকে। ওই যে আগেরটার মতো শুরুর ওয়ার্ডটাকে মডিফাই কিন্তু করছে না, করতেছে পরে যে ওর সাথে বসেছে ওইটাকে। ওকে, এখন চলে যাই পরের যে সেন্টেন্স সেটা। দ্য ট্রি ওয়াজ ফুল অফ গ্রিন লিভস। এখানে কোনটা? ফুল। দ্য ট্রি ওয়াজ ফুল অফ গ্রিন লিভস। এখানে কোনটা হবে? ফুল। ফুল। ফুল মানে কি? পরিপূর্ণ, গাছটা সবুজ পাতা দিয়ে পরিপূর্ণ। এখন আমাদের ফুল ওয়ার্ডটা কিন্তু হঠাৎ করে মাথায় আসবে না যে এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ বাকি যেসব ওয়ার্ডের সাথে আমরা অভ্যস্ত সেই ওয়ার্ড গুলো কিন্তু মিনিংই একদম বোঝা যায় যে ডেসক্রাইব করবে। ফুল ওয়ার্ড অর্থ আমরা জানি পরিপূর্ণ, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি যে কাউকে ডেসক্রাইব করছে কিনা। তাহলে এটা একটু আরেকটু বেশি চিন্তা করে বা আরেকটু বেশি অবজার্ভ করে তারপরে লিখতে হবে। তাহলে গ্রিন লিভস আমি এটা আলাদা করে ধরতেছি যে সবুজ পাতা, গাছে কি আছে? সবুজ পাতা আছে। এখন তুমি জিজ্ঞেস করো এই সবুজ পাতাগুলো কি পরিমাণে আছে? ফুল অফ আছে, একদম অনেক বেশি পরিমাণে আছে। তাহলে গ্রিন লিভস একটু ডিসক্রাইব করলো না, ওর সম্পর্কে বলতেছে না যে অনেক বেশি পাতা আছে, পুরো গাছ ভরা সবুজ পাতা। দ্যাটস এ ফুল আমাদের অ্যাডজেক্টিভ হয়েছে। তারপর দ্য ফক্স ওয়াজ ফানি উইথ ইটস বিগ বাশি টেইল। এখানে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা? দ্য big, ফক্স ওয়াজ বিগ। ফানি, হ্যাঁ, উইথ ইটস বিগ বাসি টেইল। বিগ অর্থ বড়, এটা অলরেডি আমরা জানি, বড় মানে অ্যাডজেক্টিভ হবে, তুমি কথা বলতেছো ওকে। এখন এটার মধ্যে না আরো আছে অ্যাডজেক্টিভ, দেখি আমাকে কেউ বলতে পারে কিনা, কারো মাথায় ক্যাচ করবে কিনা এখন। বলো বলো, দেখি কে বলতে পারে এখানে কোনটা অ্যাডজেক্টিভ হচ্ছে, আর কোনটা অ্যাডজেক্টিভ বিগ ছাড়াও। নো ওয়ান? মিস্টল। না, এটা টল না, কিন্তু এটা তুষার টেইল। টেইল মানে লেজ, লেজ তো একটা নাম, যেটা নাউন হবে, এটা হবে না adjective। অন্য কোনটা? আপনার পানি। ভেরি funny, গুড, ফানি। দ্য ফক্স ওয়াজ ফানি। ফক্সটা কি ছিল? অনেক মজার ছিল। তাহলে ফক্স নিয়ে আমি একটু এক্সপ্লেইন করলাম না, ডেসক্রাইব করলাম না, সো ফানি ওয়ার্ড আমাদের আছে। আরেকটা আছে বেগ বাসি। এটার মানে কি জানো? অনেক ঘন বুঝাচ্ছে, ওর লেজটা কেমন বড়, ঘন, মানে একদম অনেক লোম লোম দিয়ে ফ্লাফি ফ্লাফি। তাহলে বাসি ওয়ার্ডও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা নতুন একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে এবং এটা একটা আরেকটাকে মডিফাই করতে পারে। বাসি কেমন? বাসি বড়, আবার বড় কেমন? ঘন। তাহলে একটা আরেকটাকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ, জাস্ট নাউনকে মডিফাই করতেছে না, টেলকে তো করতেছে, সাথে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। তিনটা অ্যাডজেক্টিভ পেয়েছি, ফানি, বিগ, বাসি। এখন চলে যায় পরেরটাতে। দ্য লার্জ কনফারেন্স টেবিল ওয়াজ পারফেক্টলি সুটেড ফর দ্য বিগ কনফারেন্স রুম। এখান থেকে সবাই মিউটেড। এখান থেকে অ্যান্সার আমরা চ্যাট বক্সে লিখে দিব মিসকে। এখানে কয়েকটা অ্যাডজেক্টিভ আছে, দেখো এই যে এটা যেটা দাগ দিলাম, জাস্ট ফ্রম দিস সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ বের করে মিসকে চ্যাট বক্সে দাও সবাই। এবং টাইম হচ্ছে 2 মিনিটস, 2 মিনিটস এর মধ্যে বের করবে, চিন্তা করে বের করবে, ঠিক আছে? একটা অলরেডি দেওয়া আছে, এটা ছাড়াও আছে অনেকগুলো। দেখি আমাকে কে কয়টা দিতে পারে বের করে। মিস 2 মিনিট পরে কি চ্যাট বক্সে লিখে দিতে হবে? Yes, think ওকে। about it and write it in the chat box.
Okay, everyone share your answers. I got Isha's answer, Ravi and Tusha. আচ্ছা, তোমরা অ্যান্সার দিতে থাকো। মিসের এখানে আজান শুরু হয়েছে, আজান শেষ হলে আমি এটা নিয়ে কথা বলবো। মিস এখন কি আনসার লিখে দিব? ওকে মিস। মিস আমি লিখে দিয়েছি। ওকে, দ্য আজান ইজ ফিনিশড, লেটস কন্টিনিউ। তাহলে আমি হচ্ছে সবার অ্যান্সারই পেয়েছি, থ্যাংক ইউ ফর ট্রাইং। এখন মিস হচ্ছে অ্যান্সার গুলো বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, লার্জ। লার্জ মানে বড়, এটা অ্যাডজেক্টিভ হবে অলওয়েজ, কারণ এটার উচ্চতা বোঝাচ্ছে। দেখতে কেমন সেটা বলতেছে।
তারপর কি বলছে, দ্য লার্জ কনফারেন্স টেবিল। আমি ওয়াজ এর আগে থেমে যাই, কারণ ওয়াজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, সেটা আমরা জানি। তাহলে এখান থেকে লার্জ অলরেডি পেয়েছি। এখন তোমার টেবিল ওয়ার্ডটা কি? নাউন, একটা বস্তুর নাম। আমরা জানি নাউন বা প্রোনাউনের আগে যে ওয়ার্ড হয় সেটা মোস্ট অফ দ্য টাইম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তবে কনফারেন্সকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ধরতে পারি, যে কেমন টেবিল, কনফারেন্স টেবিল, এখানে বসে মিটিং হয়, তাহলে কনফারেন্স বললাম আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে ফার্স্ট চারটা শব্দ থেকে দুইটা আমরা অ্যাডজেক্টিভ বের করেছি। এখন চলে যাই পরে, ওয়াজ পারফেক্টলি সুটেড ফর। এখন পারফেক্টলি দিয়েছো কেউ কেউ, আমাকে আগে বলো পারফেক্টলি এটার শেষে কোন দুইটা অক্ষর আছে, কোন দুইটা লেটার আছে পারফেক্টলি বানানে? ly, এল ওয়াই। এবং আমরা লাস্ট ক্লাসে কি শিখেছি, অ্যাডভার্বের পরে তোমার ডি থাকে, রাইট? অ্যাডভার্ব তোমার শেষ হয় ডি শব্দটা দিয়ে, তাহলে এটা কি হবে অ্যাডজেক্টিভের মধ্যে? নো, এটা একটা অ্যাডভার্ব, তাহলে এটা বাদ। সুটেড হচ্ছে আমাদের ভার্ব, এখানে তার কিছু বলা নেই, ফর আমাদের প্রিপোজিশন, এগুলোও হয়ে গেল। তারপর দ্য বিগ কনফারেন্স রুম। বিগ হচ্ছে আমাদের অ্যানাদার অ্যাডজেক্টিভ, যেটা অলরেডি আমরা মুখস্থ করেছি। আবার কনফারেন্স আসছে, তাহলে কনফারেন্স এখানে ডাবল ডাবল আসছে। রুম কিন্তু আমাদের নাউন, কারণ বাসার একটা অংশ, একটা অংশের নাম। তাহলে রুমকে তুমি কি বলতেছো, মডিফাই করতেছো কনফারেন্স ওয়ার্ডটা দিয়ে। কেমন রুম? কনফারেন্স রুম। তাহলে কনফারেন্স হবে আমাদের ডাবল অ্যাডজেক্টিভ এখানে। তাহলে there are three adjectives: large, conference and big. তারপর লাস্ট ওয়ানে চলে যাই, the small desk was perfectly suited for the small office। এখানে কোনটা কোনটা? স্মল অ্যান্ড স্মল একটাই আছে, ডাবল ভাবে আছে, ছোট। এখন চলে যাই প্রিপোজিশনে। আমরা প্রিপোজিশন বের করি, এবং এটা সবচেয়ে সহজ, কারণ প্রিপোজিশন আমাদের আমরা মুখস্থ বেশি করতে পারি। দ্য বুক ইজ লাইং অন দ্য টেবিল, এখানে কোনটা বলো তো? দ্য বুক ইজ লাইং অন দ্য টেবিল, on, অন। অন, ইয়েস, উপরে অবস্থান বোঝাচ্ছে। I am going to put a piece of paper below this book. ওকে, এইটার অ্যান্সার আমি চ্যাট বক্সে নিবো আবার। সবাই লিখে ফেলো তো, উইদিন 2 মিনিটস সবাই লিখে ফেলবে। দেখা যাক কে কয়টা প্রিপোজিশন বের করতে পারে। এখানে কয়েকটা প্রিপোজিশন আছে। This one, the second one, second sentence. Okay, Rabia sent me the answer. বাকি দুইজন
মিস আমি চ্যাটে কিছু কিছু লিখতে পারছি না। কেন তুষার, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে মুখে বলো তো তুষার, কোনটা কোনটা পেয়েছো, বাকি দুইজন অ্যান্সার আমি পেয়েছি। মুখে বলো। ফুড এবং বিলো। আচ্ছা, ফুট আর হচ্ছে বিলো, এই দুইটা বলছো। বিলো। চলো আমরা এখান থেকে বের করে যে আসলে কোনটা কোনটা এখান থেকে প্রিপোজিশন আমরা পাচ্ছি। ফার্স্ট অফ অল, আই অ্যাম গোয়িং টু পুট। আমরা এর আগে একটা পজ দিই, এ তো আমাদের আর্টিকেল আমরা জানি। তো এইটার আগে একটা পজ দিয়ে দেখা যাক এইটুকুর মধ্যে কতগুলো প্রিপোজিশন আমরা পেতে পারি। ফার্স্ট অফ অল, টু, তাই না? টু আমরা জানি কোনো জায়গায় যাওয়া নির্দেশ করার জন্য বসে, এটা জায়গার জন্য টু আনছি। তাহলে টু হচ্ছে আমাদের ফার্স্ট প্রিপোজিশন। এখন পুট, পুটের বাংলা কি? পুট অর্থ রাখা, আমি কোনো কিছু রাখছি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে, তাহলে আমি একটা কাজ করছি না পুট ওয়ার্ডটা দিয়ে, তাহলে পুট কিন্তু আমাদের ভার্ব হয়ে যাবে, নট প্রিপোজিশন। আই অ্যাম গোয়িং টু পুট। তারপর পরেরটু পড়ি, আ পিস অফ পেপার। এখান থেকে কোনটা পাচ্ছি? অফ। তাহলে টু অফ দুইটা পেয়েছি, পিস অফ পেপার। এবং দেখো পেপার ওয়ার্ডটা আমাদের কি? নাউন। নাউনের আগে প্রিপোজিশন বসে, অফ বসেছে। তারপর বিলো দিস বুক, বিলো কিন্তু আমরা অলরেডি জেনেছি প্রিপোজিশন হবে, এটা নিচে একটা অবস্থান, তাহলে বিলো অ্যান্ড আদার প্রিপোজিশন দুইটা। তিনটা, টু অফ বিলো প্রিপোজিশন হয়েছে। আর বিলো দেখো দিস বুক বলেছি আমি, বুক একটা নাউন, এই নাউনের আগে ওয়ার্ড পেয়েছি, সো প্রিপোজিশন। দিস কিন্তু আমাদের প্রোনাউন হিসেবে কাজ করে, এটাও মনে রাখতে হবে। তারপর হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, এখানে কোনটা? হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, এটা ইজি তো একদম। হুইচ ওয়ান? টু। টু। ইয়েস। আই হ্যাভ টু ওয়ার্ক অন সানডে, এখানে কোনটা কোনটা বলো তো? আই হ্যাভ টু ওয়ার্ক অন সানডে, আরে তাড়াতাড়ি। আই হ্যাভ টু ওয়ার্ক অন সানডে। On. অন। অন। আর আরেকটা আছে তো, আরেকটা একদম কমন প্রিপোজিশন, টু, টু, ইয়েস, টু অ্যান্ড অন। টু। এখন এই যে পরেরটা, এইটা থেকে তোমরা আবার বের করবে এখন। দ্য ওয়ার্ল্ড, the world champion spoke with the president of Brazil about corruption in sports। লিখো লিখো, দেখি কে আমাকে সবচেয়ে বেশি প্রিপোজিশন বের করে দিতে পারে।
Okay, Ishra sent me the answer. Rusha sent me the answer also. Rabia. Okay, I got all of your answers. Let's talk about it now. The world champion spoke with. আমরা এই পর্যন্ত পজ দিই কারণ উইথ অলরেডি একটা প্রিপোজিশন পেয়ে গিয়েছি। এখন উইথ এর আগে একটু দেখি দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্পোক, এখানে কোনো প্রিপোজিশন আছে? নো, এখানে কোনো কিছুর অবস্থা বা রিলেশন দেখাচ্ছে না। তারপর দেখছি দ্য প্রেসিডেন্ট অফ ব্রাজিল, এখানে এখন পজ দিই। ফার্স্ট অফ অল অফ অ্যানাদার প্রিপোজিশন আমি পেয়ে গিয়েছি। তারপর এখন চলে যায় অ্যাবাউট কারাপশন ইন স্পোর্টস, এখানে কারাপশন ওয়ার্ডটি কি আমাদের নাউন, কারণ এটা দুর্নীতি বলতেছে, একটা নাউন ওয়ার্ড। এটার আগে যে ওয়ার্ডটা পাবো সেটা হবে আমাদের প্রিপোজিশন, তাহলে অ্যাবাউট কিন্তু প্রিপোজিশন, সম্পর্কে কথা বলতেছে, রিলেশন ক্রিয়েট করেছে। আর ইন, ইন অন এটা তো আমাদের একদম শুরুর প্রিপোজিশন ছিল যেটা আমরা পড়ে আসছি, তাহলে টোটাল চারটা প্রিপোজিশন, উইথ, অফ, অ্যাবাউট, ইন। নেক্সট ওয়ান, she didn't want to do so without her brother, সে তার ভাইকে ছেড়ে এটা করতে চায় না। এখান থেকে কোনটা কোনটা দেখি, আমাকে কে বলতে পারে? To হুম, and without. টু অ্যান্ড উইদাউট, ইয়াস। তাহলে একটা হচ্ছে তোমার ওয়ান টু, আর একটা হচ্ছে উইদাউট। এটা উইদাউট কিন্তু রিলেশন বলছে, তার ভাইকে ছাড়া, কানেক্টেড ভাইয়ের সাথে। দ্য ডগ সিমড ভেরি হ্যাপি টু মিট ইউ, এটা একদম ইজি। এখানে কোনটা? টু, অনলি ওয়ান, এবং একটাই আছে যেটা হচ্ছে আমরা অলরেডি পেয়েছি অনেকগুলো জায়গায়। এখন তোমাদের কাজ কি হবে, আমরা একটু অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশন আবার একটু চলে যাই। রিড ইট ফর 5 মিনিটস, আমরা পুরো চার্টটা অন্তত একবার পুরোটা দেখবো এ টু জেড। পড়া শেষ হলে পরের চার্টে আমি চলে যাবো আবার। এবং অবশ্যই স্ক্রিনশট রাখো, টেক স্ক্রিনশট so that you can study at home. ওকে, আই থিঙ্ক ইউ আর ডান, একবার করে পড়েছো। এখন এটা এটা এখন ওয়ান টাইম পড়ো। Yes, and put in the preposition, take a screenshot everyone. Okay, so we are done with revising this two chart. এখন এটা একটা স্ক্রিনশট রাখো to practice the examples at home.
সবার। তাহলে আমাদের নেক্সট ক্লাসে পড়া কি যাচ্ছে, ইউ উইল রিড অ্যাবাউট দ্যাটসেটিভ অ্যান্ড প্রিপোজিশন। খুব ভালো মতো পড়ে আসবে যাতে পরীক্ষা বা চিঠির আগে প্রেশার না পড়ে। I will see you next week then. Allah Hafiz. Bye bye. আসসালামু আলাইকুম মিস, বাই বাই মিস। Walaikum salam. See you আসসালামু next আলাইকুম মিস। week.